মোহরানা দিতে পারবে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব কিন্তু মোহরানা দিতে পারবো না। মোহরানা দিতে পারবো না। তো আমার দয়ার নবী বললেন মোহরানা দিতে পারবে না তো বিয়ে করবে যে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ মোহরানা দিতে পারবো না। তো আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শোনো, বিয়ে তুমি করবে, মোহরানা দিতে পারবে না। কোরআন শরীফের সূরা জানো? কোরআন শরীফের একটি সূরা বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলে যাও মহিলাকে বিবাহ করার পর একটা কোরআন শরীফের সূরা শিখিয়ে দাও না, এটাই হবে তোমার বিবাহের মোহরানা। মুসলমান এছাড়া কারোর জন্য জায়েজ নয়। শরীয়তের বিধান 10 দিরহাম মোহরানা কথা না হলে আপনাকে দিতে হবে। 10 দিরহাম সমান 3.5 ভরি চাঁদি, তার মূল্য কিয়ামত পর্যন্ত এই বিধান থাকবে। কিন্তু আমার রাসূলুল্লাহ একজন সাহাবীর জন্য বললেন, বলে চল একটি সূরা শিখিয়ে দাও না, এটাই হবে তোমার মোহরানা। বুঝা গেল যে নবী মুস্তাফা জায়েজকে না জায়েজ করতে পারে, না জায়েজকে জায়েজ করতে পারে, এখতিয়ার আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছে। মুসলমান আপনাদেরকে বলতে চাই, আজকাল অনেক মানুষ না জেনে শুনে বিয়ে দিয়েছে। একটা সুন্নি মেসেজ দিতে চায়, ছেলে মেয়ের বিবাহ দেওয়া নিয়ে সবচাইতে গন্ডগোল বেশি। হযরত 2-3 মিনিট ছেলে মেয়ের বিবাহ দেওয়া নিয়ে গন্ডগোল। কি গন্ডগোল? রাগ করেন না কোনো ভাই, আমি আগে আপনাদের কাছে ক্ষমা চাইছি, রাগ করেন না, শরীয়তের কথা বলছি। কারণ অনেক মানুষ আবার আপনার ফেটকে যায়। আপনি ছেলে বা মেয়ে দেখার পূর্বে আগে দেখেন ছেলে মেয়ের বাবা মার বাড়ি সুন্নি দেশে না ওয়াহাবি দেশে? জি, ওয়াহাবি দেশে না সুন্নি দেশে, এটা দেখেন। তারপর আগে যাচাই করেন। আগে ছেলে মেয়ে দেখার পূর্বে দেখেন যে সুন্নি কিনা, নবীর ইলমে গায়ব মানে কিনা, নবীর হাদিস নাজিল মানে কিনা, নবীকে বেমেসাল মানে কিনা, নবীকে জীবিত নবী মানে কিনা, পীর ওলিয়া উলিয়াকে মানে কিনা, মাজারকে মানে কিনা, সিরনিকে মানে কিনা, মাজারের চাদরকে মানে কিনা, ইয়া নবী সালাম আলাইকা পড়ে কিনা, নবীর নাম শুনে চোখে চুমা দেয় কিনা, মুহররমকে মানে কিনা, শবে বারাতকে মানে কিনা, তিজা তাহরাম চান্দিশাকে মানে কিনা, ওরুসকে মানে কিনা, এই বিষয়গুলি ছেলে বা মেয়ের বাবাকে জিজ্ঞাসা করেন। যদি আপনার মতের সঙ্গে মিলে যায় তবে তারপরে ওই বাড়িতে আপনি আত্মীয়তা করেন। নিজে যদি যাচাই করতে না পারেন যে সুন্নি না সুন্নি, তো মসজিদের ইমামকে যাচাই করার জন্য নিয়ে যান। ওই ছেলে মেয়ে দেখতে মসজিদের ইমামকে যদি নিয়ে যান তো পাপ হবে নাকি? হ্যাঁ, গুনাহ হবে নাকি? ইমামকে নিয়ে যান, যাওয়ার পর যাচাই করে যে সুন্নি না সুন্নি। সুন্নি যদি হয় ছেলে মেয়ের বিয়ে দেন, সুন্নি যদি হয় যতই ধনী হোক ওই বাড়িকে বয়কট করে। আর যুবকদের জন্য বলবো যে তোমরাও পছন্দ করার আগে ওইটা আগে পছন্দ করো। বলছে কি করবো মুফতি সাহেব, ছেলের পছন্দ মেয়ের পছন্দ। আমি সুন্নি জামাতের পক্ষ থেকে যুবকদের, নওজোয়ানদেরকে, কলেজ স্টুডেন্টদেরকে, মহিলাদেরকে এই মেসেজ দিতে চাই, কাউকে ভালোবাসার পূর্বে, পছন্দ করার পূর্বে আগে তার ধর্মটা যাচাই করে পছন্দ করবে। সুন্নি ছেলে না সুন্নি মেয়ে আগে যাচাই করেন। ছেলে যদি হয় ওকে যাচাই করেন যে এগুলো তোমরা করো। যদি বলে হ্যাঁ করে তাহলে পছন্দের ব্যাপার। মেয়ে যদি হয় তাকেও জিজ্ঞাসা করো যে তোমার বাবা মা এগুলো করে। যদি বলে হ্যাঁ, যাচাই করে তারপরে ছেলে মেয়ের বিবাহ দিবেন, বিহাই বিহান করবেন। বলে ইনশাআল্লাহ। আরে আসতে বলছেন কেন? এটা তো জোরে বলা দরকার। এখানেই তো গোড়া, এখানেই গোটা কাজ শেষ করে দিতে হবে। এখানেই ঝামেলা। মৌলভী সাহেব বিয়ে লাগিয়ে দিলে টাকা গোল বলে ওহাবির বাড়িতে। এবার হযরত মৌলানা মফতি সাহেবকে নিয়ে চলে গেল, বলছে বিয়ে পড়ে দেন। তো বলে যে বিয়ে পড়াবো। তো গোটা রাগ ইমামের উপর। আচ্ছা বলেন তো, মৌলভীটা যদি বিয়ে পড়ায় আপনার মসজিদে আছে 7,000 টাকা বা 8,000 টাকা বা 6,000 টাকা, এক মাস
আপনার মসজিদে পড়ে আছে তো 2 টাকা লেগে, তো বিয়েটা যদি পড়াতে যায় তো মাংস ভাতও খেতে পাবে টাটকা, তারপরে রুমাল পাড়াও কিছু নজরানা পাবে, তারপরে বিয়ে পড়াও 500 টাকা পাবে না, কি বলছেন? তো আর বিয়ে পড়াতে লাভ আছে না লোকসান? হ্যাঁ, লাভ আছে। তো এতগুলো লাভ থাকার পরও বিয়ে পড়াতে যাচ্ছে না, গরিব মানুষে আপনি মশলাটা বুঝবেন না যে কেন বেচারা যাচ্ছে না। তো ঘুরিয়ে আবার ওর উপরই পেশা। অনুরোধ করে বলি, ইমামের উপরে পেশার সৃষ্টি করিয়েন না। ইমাম ইমাম আপনার ইমানের হেফাজত করবে। যদি আপনি নিচে যাচাই করতে না পারেন, ইমামকে নিয়ে যাচাই করে ছেলে মেয়ের বিয়ে দিবে, এটা আমি মেসেজ দিতে চাই। দ্বিতীয়, আমাদের কিছু মানুষের ধারণা যে মক্কা শরীফ হজ করতে গিয়ে যদি ইমামের পিছনে জামাত করে নামাজ না পড়া যায় তাহলে আর হজ হবে না। হ্যাঁ গো, অনেক মানুষ বলছে, অনেক জালসাতে যাচ্ছি তো বলছে যে মুফতি সাহেব ওই হজ করতে গিয়ে জামাতে নামাজ না পড়লে বলে হজ হবে না। আমি বললাম যে হজের সঙ্গে জামাতে নামাজ পড়ার কোনো সম্পর্কই নেই, কোনো সম্পর্কই নাই। বলে কেন? বলে মক্কা মদিনা শরীফে যে ইমাম, সেই ইমাম হলো ওয়াহাবি। সেই ইমাম কি? জোরে বলতে হবে, আর একটু জোরে, ওয়াহাবি। এবার ফাতোয়া আপনারা দিন, ওয়াহাবির পিছনে নামাজ হবে? আপনার চরকতলাতে ওয়াহাবি ইমাম থাকলে নামাজ পড়বেন? গঙ্গা প্রসাদে বর্তলিতে যদি ওয়াহাবি ইমাম থাকে নামাজ পড়বে? তো যদি চরকতলাতে গঙ্গা প্রসাদে ওয়াহাবি ইমাম রেখে তার পিছনে নামাজ যদি পড়তে না পারে, তো হজ করতে গিয়ে পাকা গলগলে 1 নম্বর ওয়াহাবির পিছনে নামাজ কেমন করে পড়বে? এই জন্য বলি, ওই মক্কা মদিনা যে বর্তমান ইমাম তারা হলো ওয়াহাবি, আর ওয়াহাবির পিছনে নামাজ পড়া হলো হারাম। কোন ব্যক্তি যদি ভুল বছর করে যায় ওই নামাজকে ঘুরিয়ে পড়তে হবে। হজ করতে যাওয়ার পর একাই একাই আপনি নামাজ পড়বেন। ইমাম যদি সহি না হয় তাহলে জামাত ধরা আপনার কোনো জরুরি নেই। মশলা বুঝতে পারলেন? মশলা বুঝা গেল না? ভুল বুঝেন না, বা চায়ের দোকানে সকালে গরম করেন না। কেন নামাজ পড়া হারাম? যে মক্কা মদিনার ইমাম হলো ওয়াহাবি, আর ওয়াহাবির পিছনে নামাজ হবে না। এই জন্য জামাতে অংশগ্রহণ করা যাবে না। একাই একাই নামাজ পড়ে হজে আহকাম আপনি আহকাম পূর্ণ করে আসবে, আপনার পূর্ণ হজ হয়ে যাবে। এবেলাদার তাতে বিন্দু মাত্র হজের আপনার কোনো ক্ষতি হবে না, হবে না, হবে না। হুজুর পীরে তরিকাত রহবারে শরিয়াত ও তরিকাত মুর্শিদে বারহাক ওলিয়ে কামিল আলে নবী আওলাদে নবী হুজুর আল্লামা জালালউদ্দিন আশরাফ আশরাফি মাদ্রাসাতুল আলীকে জিজ্ঞাসা করো যে হুজুর যে একাধিকবার গিয়েছে হজে, তো জামাতে নামাজ পড়েছেন না আলাদা নামাজ পড়েছেন? আপনি পীরকে জিজ্ঞাসা করতে পারেন না? মুফতির উপরে রাগ, মৌলভীর উপরে রাগ। ফাতোয়া বললে হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর ওখানে কি ওয়াহাবির ওই ইমামের পিছনে নামাজ হবে? হুজুর বলবেন যে না, নামাজ হবে না, একা একাই নামাজ পড়তে হবে। তাহলে মশলা বুঝতে পারলেন? কেউ যদি হজ করতে যান ওই মক্কা মদিনা শরীফে ইমামের পিছনে নামাজ পড়বেন না, পড়বেন না, পড়বেন না, একাই নামাজ পড়বেন। আমি কোরআন শরীফের আয়াতে কারিমা পড়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। পরিশেষে বলি ভাই, যে যেখানে বসে আছেন সে সেখানেই বসে থাকেন। আপনাদের কাছে কেউ এক চুল হিলবেন না। কয়েকটা নামাজ শিক্ষা আছে, একটা ছেলে নিয়ে যাবে 20 টাকা মাত্র দাম, মাত্র 20 টাকা। ব্যবসা নয়, কেবলমাত্র সুন্নি বার্তা, সুন্নি মেসেজটা সুন্নি শিক্ষিতদের কাছে একটু পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি। প্রায় 14 থেকে 15 খানা বই মার্কেটে এসছে। অনেক আপনার লাইব্রেরি, এখানে কালিমি বুক ডিপো মুফতি শাহজাহান সাহেবের ছেলে উনি বইটা আর কি প্রিন্ট করেছে। আর সাইড বুক ডিপো কি অধমের প্রায় 4-5 খানা বই আপনার প্রিন্ট করেছে। আপনাদের অনুরোধ করবো ওখানেই থাকেন, এক চুল হিলবেন না। আপনি বইটা মাত্র 20 টাকা। সুন্নি হানাফি নামাজ শিক্ষা, আপনার আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে আকীদা পাবেন, পুরা নামাজের
ডিটেইলস আপনি বিধান পাবেন, মহিলাদের নামাজ পড়ার নিয়মাবলী পাবেন, তার সঙ্গে ব্রাশ করলে সুন্নাত আদায় হবে কিনা, এলআইসির টাকার যাকাত দিতে হবে কিনা, এমআইএস করা টাকার যাকাত দিতে হবে কিনা, কবর জিয়ারত করার নিয়ম কি, কবর কেমন করে জিয়ারত করবেন, মাজার কেমন করে জিয়ারত করবেন, বিভিন্ন মশলা মশাইল আছে। আমার অনুরোধ 20 টাকা দাও, চুপ চুপ করে কথা বলবেন না, মুখে কথা বলবেন না, হাতের ইশারাতে, চোখের ইশারাতে বইটি নিয়ে নেবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।